বন্ধুরা সারাদিন ভিডিও করতে পারিনি, কি ভেবেছিলে ভয় পেয়ে গেছি ভিডিও দেবো না? একদমই নয়, একদমই না। অ্যাকচুয়ালি আজকে সানডে, স্যাটারডে সানডে একটু ব্যস্তই থাকি, আমার হাজব্যান্ডের ছুটি থাকে, সেই জন্য রান্নাবান্নার পার্টটা একটু বেশি থাকে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও। যাই হোক, মেন বিষয় আমার থেকে ভালো তোমরা জানো। অনেকে আমাকে থ্রেট করছে, অনেকের বলতে পারো চক্ষুশূল হয়ে গেছি, কারণ আমি তো সাদাটাকে সাদা আর কালোটাকে কালো বলি, সেটাই অনেকের সহ্য হচ্ছে না। আচ্ছা একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পাওয়ারের চশমা, হ্যাঁ, মাইনাস পাওয়ার আমার চেঞ্জার। রোদে পড়লে এটা কালো হয়ে যায়, সবাই জানো চেঞ্জার রোদে যখন পড়ে তখন কালো হয়ে যায়। কারো কারো একটু অসুবিধা হচ্ছিল হয়তো, বলছে আমি সানগ্লাস পরে ভিডিও করছি। যদিও পার্সোনালি আমি আবারও বলছি, সবাই আমার কাছে রেসপেক্টেবল, আমার কেউ শত্রু নয়, আর কারোর সাথে আমার কোনো শত্রুতা নেইও। একই ফিল্ডে কাজ করতে এসেছি, প্রশ্নও সবাই সবাইকে করতেই পারে, তবে তারও বোধহয় একটা লিমিট থাকে। লিমিট ক্রস করে বোধহয় কিছু করা উচিত নয়। আমার মাথার ওপরে বাবা কাকা দাদা আছে, অন্যের মাথার ওপরে যে কেউ নেই এটা ভাবা বোধহয় প্রত্যেকেরই একটু বোকামি হয়। যাই হোক, আজকে সারাদিনে ভিডিও দিইনি, একটা ভিডিও আমি দিতেই পারতাম, কথাও হয়ে গেছিলো আমার একজন, এখন বললাম না, ঠিক আছে, অনেক অনেক কিছু আছে এসেছে। আমি ভেবেছি এই বিষয়টা আমি পুরোপুরি প্রুফ দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো, পুরোপুরি প্রুফ দিয়ে আমি বিষয়টাকে সোশ্যাল করব। যারা অ্যাকিউজ করছে, প্রমাণ প্রমাণ প্রমাণ, মিথ্যে বলছে, নাটক করছি, অনেক কিছু বলে ফেলেছে, তোমরা আমার থেকে ভালো জানো, তোমরাই আমাকে কমেন্টস করেছিলে দিদি, তারপরেই আমি দেখেছি। যাই হোক, আচ্ছা আজকে আমি ভিডিও আমি প্রত্যেক দিনই ভিডিও করি, ভিডিও। প্রথম কথা, একটা কথা ক্লিয়ার করি, যারা আমাকে কোশ্চেন করছে অতীত নিয়ে, কেন আমি এত বদার, কেন আমি অতীতটাকে বারবার টেনে আনছি, ভালো আছে ভালো থাকছে, অসুস্থ চোখে কি দেখতে পাচ্ছি না, ওকে সুস্থ হতে দেব না, অনেক প্রশ্ন এসছে, ওকে কি মেরে ফেলতে চাই, আমি নিজে, আমার যেন ক্যান্সার হয়, আমি যেন মরে যাই। আমি যে রোগটাকে উল্লেখ করেছিলাম, আমার ভিডিও চলছে, তোমরা দেখেছো, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানো, আমি কোথাও বলিনি আমার সাথে বৃষ্টি রিলেটেড, বৃষ্টির যা হয়েছে আমার সেটা হয়েছে। আমি বলেছি আমার এটা হয়েছিল, আমার ফার্স্ট টাইম 12 দিন লেগেছে মণিপালে, আমার পিটুইটারিতে প্রোল্যাক্টিনটা হাই হয়ে গেছিলো। ম্যাম যদি না জেনে থাকে কাইন্ডলি একটু সার্চ করে নিলে বুঝতে পারবে আমার যেটুকু নলেজ। আর আমি ইনলজিক্যাল কথা বলি ম্যাডাম। ফিলোসফি আমার খুব ফেভারিট সাবজেক্ট, ফিলোসফি আর হিস্ট্রিতে আমি অনার্স করা, তাই লজিক আর পলিটিক্স এই দুটো বিষয় আমি একটু ভালো বুঝি, আমাকে লজিক শেখাতে হবে না। আমি যদি ইনলজিক্যাল হই, আপনি যে লজিকগুলো দিচ্ছেন আপনার কথায় আমি ইনলজিক্যাল, কারণ আমার কাছে কোনো প্রুফ নেই আপনার কথায়, কেন আমি অ্যাকিউজ করছি তার পাস্টকে টেনে ধরছি, আপনার কাছে প্রুফ আছে যে প্রেজেন্টটাকে আপনি বিশ্বাস করছেন, ওই প্রেজেন্টকে আমরাও বিশ্বাস করেছিলাম, পাস্টকেও বিশ্বাস করেছিলাম, অনেক কিছু অসঙ্গতি দেখেছি, তারপরে কথা বলতে এসেছি। যাই হোক, আজকে একজন অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে এই রিলেটেড, না আমি পার্সোনালি আমার জন্য কথা বলিনি, বলবো এখন, আর তার নামটাও সে ম্যাডাম আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনি বলেছেন আমার চ্যানেলের সবটা আপনি পেয়েছেন, আপনি দেখবেন, হয়তো যদি দেখে থাকেন আমাকে কাইন্ডলি একটু কমেন্টস করবেন। আপনি বলেছেন আপনার নামটা নিতে, তারপরে নিলাম না, ধামাকার সঙ্গে আপনাকে নিয়ে ফিরবো এই কারণে। যাই হোক, আচ্ছা ভিডিও দেখেই মানে এত অসুস্থ এত কাটাছেড়া করছি, আর যে ল্যাঙ্গুয়েজ আমাকে বলা হয়েছে আমার শিক্ষায়, সেই ল্যাঙ্গুয়েজটা আমি কখনোই বলতে পারবো না, যতই কন্ট্রোভার্সি করি না কেন, স্ল্যাং আমি ইউজ করতে পারি না, করবো না, কোনোদিনও নয়। আরেকটা কথা, অল্প জলের মাছ আমি, অবশ্যই আমি অল্প জলের মাছ, বেশি জলের মাছেরা এই অল্প জলের মাছকে দেখে এত ভয় পাচ্ছে কেন বলতে পারবে? অল্প জলের মাছ তো, আর আমি অল্প জলে থাকতেই ভালোবাসি, বেশি জলে গিয়ে হাবুডুবু খেতে চাই না, অল্প জলে আমি লাফাবো, তাই। যাই হোক, আশা করি আমি সবকটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, এর থেকে বেশি আর অ্যান্সার দিতে চাই না, বললাম তো প্রত্যেকে আমার শ্রদ্ধেয়, রেসপেক্টেবল, আমার ফিল্ডে আছে আর কি, আর কিছু বলতে চাই না। ঠিক আছে, ভিডিও রোগ, আজকের লাস্ট ভিডিও তোমরা দেখেছো, সবার দেখা হয়ে গেছে, বাধ্য হয়ে অনেক কিছু বেরিয়ে আসছে, তাই না বলো? এখন কাদের জন্য? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। যাই হোক, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার থেকেও অনেক বেশি কিছু তথ্য তুলে ধরছে, আমি যেগুলো দিচ্ছি নিট অ্যান্ড ক্লিন, এবং হ্যাঁ, অর্ণব বাবুর সাথে কথা হচ্ছে, আমি ডিরেক্টলি কথা না বললেও আমার কাছের লোক কথা বলেছে, সেটাই আমি বলেছি, এরপরেও বললাম তো ধামাকা আসছে। যাই হোক, ভিডিও অনেক অসুস্থ। আজকে বৃষ্টির ভিডিও দেখেছো, বৃষ্টি কি বললো, চেন্নাইতে ডাক্তার দেখাতে গেছিল, ডক্টর বিজয় শঙ্কর, সার্চ করে নিয়েছি, অ্যাপেলো তো আমি কখনো দেখাতে যাইনি, নার্ভের ডক্টর,
তার মানে নিউরো দেখিয়েছে, গাইনো দেখিয়েছে, ব্রেন রিলেটেড কিছু বলেছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বৃষ্টি বলেই দিল, মানে হয়তো বেখেয়ালে, এটা এডিট হয়নি, বলে ফেললো। কি বলে ফেললো? আমার রিপোর্ট মোটামুটি সব ভালোই এসছে। তাহলে এই যে এখানে থাম্বেলগুলো কী ছিল, এই যে থাম্বেলগুলো কী ছিল? ব্রেন ক্যান্সার। তবে কি ব্রেন ক্যান্সার? আমি বোধহয় নেক্সট ইয়ার বাঁচবো না, জানতোই তো। খুব একটা খারাপ রিপোর্টস আসেনি, বলেই তো ছিলাম যে ব্যাপারটা মাইনর, কিছু তো হয়েছে সামান্য, সেটার জন্য চেন্নাই পর্যন্ত হয়তো যাওয়ার দরকার ছিল না। এখনও বলছি, আমি কিন্তু কখনো আমার ভিডিওতে পার্সোনালি বলিনি বৃষ্টির এক্স্যাক্টলি ক্যান্সার হয়েছে। আমাকে কমেন্টস করেছিল, সেই কমেন্টসের উত্তর দিয়েছি, সেখানে কমেন্টসে বারবার বলা হয়েছিল বৃষ্টি আর বেশি দিন নেই, বৃষ্টির ক্যান্সার হয়েছে। আমি প্রীতম বলছি বারবার, তোমরা সেই ভিডিও দেখেছো। যারা আমাকে অ্যাকিউজ করছো, কাইন্ডলি ভিডিও পুরো দেখে অ্যাকিউজ করবে, আমি একবারও বলিনি। হ্যাঁ সেটাই, হ্যাঁ অন্য টপিকস নিয়েই বসেছিলাম, ছিল মন্দিরা, সেই ভিডিও তার কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে কিন্তু গেছে, দিয়েছি। কন্টেন্ট থাকে, সবারই থাকে, আমিও কাজ করতে এসেছি, সবাই কাজ করছে এখানে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, রিপোর্টস মোটামুটি ভালো এসছে, খুব একটা খারাপ না। তারপর আবার কি বললো, যেখানে আমার এত প্রবলেম ধরা পড়বে, আমার যদি ওটি করতে হয়, করতে হবে কিনা এখনও গ্যারান্টি দিয়ে বলতে পারলো না, নাও করতে হতে পারে, করতেও হতে পারে, মানে এটা ভিউয়ার্সদেরকে বোঝানো, করতে হতে পারে, নাও হতে পারে, এটা কোনো মানে ভ্যালুয়েবল কথা নয়, এটার কোনো ভ্যালু নেই। ডক্টর দেখেই বলে দিতে পারবে এটা ওটি হতে পারে কি পারে না, তাই না? স্ক্যান করাতে হবে, হ্যাঁ একটা মেডিসিন চললে পরে 3-4 মাস খাওয়ার পরে দেখতে হবে মেডিসিনটা কতটা কাজ করলো, তার জন্য আবার রিপিটেড সমস্ত টেস্ট করাতে হয়। হ্যাঁ করাতে হয়, কারণ আমি যতবার গেছি ব্যাঙ্গালোরে আমাকে সেম সমস্ত টেস্ট করাতে হয়েছে। যখন যেটা ঠিকঠাক হয়ে গেছে সেই ডক্টর আমাকে ছেড়ে দিয়েছে, বলে দিলাম। যাই হোক, এরপরে কি বললো, এরপরের পয়েন্টসটা কি তুলে ধরেছিল, যে চেন্নাইতে যাবো কি না তার ঠিক নেই, চেন্নাইতে যাওয়ার ইচ্ছে নেই এখন আর, দেখি কোথায় যাই, সাসপেন্স, প্রত্যেকটা জিনিসই সাসপেন্স, এটা সব ক্ষেত্রেই হয়ে এসেছে। তারপর ফ্যামিলির থেকে বলেছে সব কিছু সোশ্যাল করতে নেই, আগে থেকে বলতে নেই, এটা শুরু থেকেই হয়ে আসছে। বৃষ্টি সব কিছু আগে থেকে বলে না, শুধু ফুলকি ছুঁড়ে দিয়ে যায় এখানে। ফ্যামিলি সবসময় কতটা কি গাইড করতে আমি ফ্যামিলিকে এখানে তুলতে চাই না, যাই হোক সব কিছু আগে থেকে বলতে নেই, ঠিক আছে? তাহলে যে কথাটা এখানে উঠে এসেছিল, যেটার কারণে আজকে ও এত অসুস্থ, যারা আমাকে বলছে কেন অতীত টানছি, অতীতটা যেখানে শেষ করে ফেলেছিল, যদি সে পুরোপুরি শেষ করে দিত, বরের থেকে অত্যাচারিত, তাহলে আর অতীত আসতো না। কি বলেছে, ওই অত্যাচারের কারণেই আজকে নাকি ও এতটা অসুস্থ, যার কারণে ওর কি হবে সেটা কেউ জানে না। টাইটেল থাম্বনেল সেটাই বলছিল, ওরাও দেখাচ্ছিল, তাই কি না? সেই কারণে অতীত নতুন করে উঠে এসেছে, কারণ অতীতটার জন্য ওর আজকে বর্তমান খারাপ হচ্ছে, ফিউচারটা তো ড্যামেজ, এটা ওরা বলেছে, আমি বলেছি? কমেন্টস তোমরা করবে, আমি কিছু বলবো না। যাই হোক, রিপোর্টস মোটামুটি ভালো, ওটি করতে হবে কি না পেশেন্ট নিজেই জানে না, পেশেন্ট পার্টি জানে না। ফাইলগুলো দেখাতে হলো, বারবার বলেছিলাম প্রুফ 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 দিক, ফাইল দেখালো, একটা প্রেসক্রিপশনও দেখালো না, ডক্টরের নাম বললো নিউরো আর গাইনো, ব্রেন রিলেটেড কেউ কিন্তু আসলো না। আচ্ছা, এখন এখানে কালকে ডাক্তার দেখাতে গেছে, মানে লাস্ট ভিডিওতে, ওখানে সব জায়গায় অ্যালাউ নেই, আমরা জানি হসপিটালে অনেক ডক্টরের চেম্বারে অ্যালাউ থাকে না ক্যামেরা, ফুলের বাগানটা দেখালো, ক্যামেরা অ্যালাউ নেই, তাও একটুখানি আমি করেছি। তাহলে ডক্টরের চেম্বারটা কি দূরের থেকে, বাইক থেকে নেমে একটু বাইরে থেকে করা যেত না? এই যে আমি মণিপালে গেছিলাম দেখাতে, ওখানেও ক্যামেরা অ্যালাউ নেই, আমি বাইরে থেকে তুলেছিলাম, তবে লুকিয়ে লুকিয়ে কিছুটা তুলেছিলাম, এতটা কেউ দেখে না, প্রচুর সিসি ক্যামেরা থাকে সব জায়গায়, তারপরেও তুলেছিলাম। এতটা রেস্ট্রিক্টেড, বাইরে থেকে রাস্তা থেকে দেখানো যায় না? কোন চেম্বার, কোথায়? এটা হয় না, কোনো ক্ষেত্রেই হয় না। হসপিটালে হয়, হসপিটালের ভেতরে ক্যামেরা অ্যালাউ হয় না, বাইরে থেকে দেখাই, আমাদের এখানে হসপিটাল আছে, এটুকু দেখাতে পারতো না। ডাউট প্রকাশ করছি না যে ডাক্তার দেখাতে যায়নি, গেছে, অ্যাটলিস্ট এতটা যখন ক্লিয়ার করলো, নিজেদেরকে ক্লিয়ার রাখার জন্য এইটুকু বলতেই পারতো, তাই না? আরেকটা কথা কি বললো, ডক্টর বলেছেন একটু একটু কাজ করো, জলের বোতল টোতলগুলো ভরো, একটু হালকা হালকা কাজ, আমার তো ঠান্ডার দোষ আছে, বলেছিলাম তো ঠান্ডার দোষ আছে, নিমোলাইজার এই জন্য দরকার। এখন বেরোবে, নিজের মুখেই অনেক কিছু স্বীকার করবে, অনেক কিছু স্বীকার করতে হবে। যারা আমাকে অ্যাকিউজ করছে না খুব অসুস্থ, কথাতে বুঝলে তো ঠিক কতটা অসুস্থ, প্রমাণ সবাইকে দিতে হবে। তোমরা যখন আমার কাছ থেকে প্রমাণ চাইছো, প্রমাণ আমার আছে, দেব। তোমাদেরকেও আমাকে এইভাবে
আমার এগেনস্টে এইভাবে এলিগেশন আনার জন্য তোমরা প্রমাণ দিতে পারবে তো? এই যে তোমরা যারা বলছো যদি বৃষ্টির সত্যি সত্যি কিছু হয়ে যায় সেদিন কি করবে? সেদিন কি করবে? দায় কিন্তু নিতে হবে। তোমাদেরকে আমি বলছি বৃষ্টির কিচ্ছু হবে না। যদি বৃষ্টির কিছু হয়ে যায় দায় আমি নেব। যদি বৃষ্টির কিছু না হয়ে যায় বৃষ্টির দায় তোমরা কি নেবে জানি না, আমার এগেনস্টে যে এলিগেশনগুলো লেগেছে, যে কথাগুলো বলেছো, দায় কিন্তু তোমাদের নিতে হবে, কারণ আমি তো থাকবো। আমাকে বলেছো আমার যদি ক্যান্সার হয় দেখতে হবে না। আমাকে বলেছো তুই নাকি মরণের মতো একটা রোগ থেকে উঠে এসেছিস, তুইও ভাঙিয়ে খান। আমার স্বামীর পয়সা আছে গো, স্বামী 12 লাখ টাকা খরচা করে আমার সুস্থ করেছে। হ্যাঁ, প্রমাণ দিয়ে দেবো, আমার কাছে ডকুমেন্টস আছে, চাও বলো আমি দিয়ে দেবো। আমার স্বামীর ক্ষমতা আছে। ওই 2-1টা কেসের ভয় দেখিও না, 5-7 লাখ টাকা খরচা করে কেস লড়ার ক্ষমতাও আমার আছে। তোমার মাথার ওপরে বাবা কাকা থাকলে আমার মাথার ওপরে দাদুও আছে। দেখতে চাও আমার হাত কত বড়? ছোট আমি, তাই বলে পায়ে পিষে মারতে পারো না। একটা কথা জানবে তো, মাঠে জানো তো শুধু শুধু একা একা গোল মারা যায় না, প্লেয়ারের দরকার হয়। সত্যি ভাবতে পারো আমিও নাকি কারো চোখে পড়ি? আমার মতো ছোট খিলাড়ি তাদেরকে ওরা কি অন্যকে নিয়ে কথা বলতে হয়? আমিও কারো কন্টেন্ট হতে পারি, ভাবা যায়। যাই হোক, সবই ভাবা যায়। বেশি কিছু আর বলতে চাই না, সব সময়ের সঙ্গে সময়ের জন্য ছেড়ে দিলাম। সত্যি বেরিয়ে আসবেই, কোনোটা চেপে থাকে না, বেরোবেই। কেন বেরোলো এগুলো? কেন বেরোলো? মিথ্যে দিয়েই তো শুরু হয়েছিল, বেরোলো কেন? ভিডিও করব, অনেক অসঙ্গতি আজকে ধরিয়ে দেব। যাই হোক, রুম হিটারের কথায় আমি যাব না, প্রয়োজন হতেই পারে, আমাদের লাইফে অনেক কিছুরই দরকার, অসুস্থ, ঠান্ডা লাগুক, যাই হোক। তবে বলেছিলাম মাইনর কিছু হয়েছে, নার্ভের সমস্যা, নিউরো দেখাতে হয়েছিল। আমিও দেখেছিলাম, ডক্টরের নাম বলবো? ডক্টর প্রমোদ কৃষ্ণ, অনেক বড় ডক্টর। বলে দিচ্ছি, পালমোলজি যাকে দেখিয়েছিলাম, সত্যনারায়ণ মাইসুর, সার্চ করে দেখে নিও। বলে দিচ্ছি, পিটুইটারির জন্য যেই ডক্টরকে দেখিয়েছিলাম, মোহন ভাটগান্ডি, বলে দিলাম, সার্চ করে দেখে নিল। 13টা ডাক্তার, নাম ধরে বলে দেবো, মিথ্যে বলিনি। আমার যা যা হয়েছে তার সঙ্গে ডক্টররা রিলেটেড কি না আমি বলে দিলাম, দেখে নিও। এত লুকোচুপির দরকার নেই। কিসের দরকার? আমি অসুস্থ, আমি যখন সোশ্যাল করতে পারছি, কি হয়েছে আমি সেটা বলতেও পারবো। মেন পয়েন্ট তোমাদেরকে বলছি, ফাইলগুলো নিয়ে বসলো, শুধু ফাইল দেখালো, ভেতরে প্রেসক্রিপশন, কোনো ডকুমেন্টস, মানে কি আছে কি হয়েছে কিচ্ছু দেখালো না। তারপরে কি বললো, কি বলেছিল প্রীতম, বৃষ্টি জানে না, বৃষ্টিকে জানাতে চায়নি। আচ্ছা, এই যে ফাইলগুলো বার করলো, বৃষ্টিকে ফাইলগুলো খুলে দেখবে না ওর মধ্যে কি লেখা আছে, ওর এক্স্যাক্টলি কি হয়েছে? ওগুলো ওরা গুছিয়ে নিচ্ছে, জানুয়ারিতে ওরা যাবে। কোথায় যাবে ওরা তো নিজেরা অবশ্যই জানে, সবটাই ডিসাইডেড। তোমাদেরকে বলেছিলাম না, মাথার ক্লটিং কখনো চোখ থেকে বেরোয় না। 10 বছরের ক্লটিং, ওরাই বলেছে 10 বছর ধরে ক্লটিংটা রয়েছে ব্রেনে, তাই না? সেই ব্রেনের ক্লটিংটা ওটি হবেই কি হবে না, সেপ্টেম্বরে ডাক্তার দেখিয়েছে না অক্টোবরে দেখিয়েছে ভুলে যাচ্ছে। ওখানে তো লেখাই আছে, যে ফাইলটা নিয়ে বসেছে ওখানে তো ডেট লেখা আছে, কোন ডেটে ডাক্তার দেখিয়েছিল। কি ও ফাইলটা খোলা যাবে না তো? তাহলে তো সব রহস্য এড়িয়ে পড়বে, তাই না? তো যাই হোক, সেপ্টেম্বর হিসাব করলে ডিসেম্বর জানুয়ারি, মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 5 মাস, 6 মাসের মাথায় তো একটা চেক আপ থাকেই, তাই না? অবশ্যই এবার অবশ্য চেন্নাইতে যাবেন। আচ্ছা, যেখানে রোগটা ধরলো ওটিটা যদি করার হয়, বা ওটি যদি করার নাও হয়ে থাকে, সেখানেই তো যাবো। সেখানকার মেডিসিন খেয়েই তো আমি সুস্থ হয়েছি না। স্ক্রিপ্ট আরও লিখতে হবে, বলবো, বারবার বলবো, স্ক্রিপ্ট আরও লিখতে হবে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি, শিলিগুড়ি থেকে যখন এসেছিল ঠিক কি কি করেছে, শিলিগুড়ি থেকে হঠাৎ করে কেন চলে আসতে হলো। অনেকের ভিডিও তো অনেক কিছু শুনেছো। আচ্ছা, শিলিগুড়ি থেকে যখন ওরা আসে তখন ওদের টাইটেলটা কি ছিল? দাঁড়াও একটুখানি দেখে নিই, বলছি তোমাদেরকে। ব্যাগ গুছিয়ে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে পড়লাম, জানি না আবার কবে ফিরবো এখানে। জানতো তো শিলিগুড়িতে আর থাকবো না, পার্মানেন্ট আমরা সেটেল হয়ে যাচ্ছি দুর্গাপুরে। তখন কিন্তু যেদিন লাস্ট শিলিগুড়িতে আসে ওরা, তার আগের দিনের ভিডিওতে বলেছিল বাইরে যাচ্ছি ট্রিটমেন্ট করতে, বলেছিল তো। সেটা নিয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছিলে, যাচ্ছে দুর্গাপুরে, ভালো করে ভিডিও দেখে কন্ট্রোভার্সি করতে বসো। তোমরা ভালো করে ভিডিও দেখে আমাকে কমেন্টস করতে এসো, আমি কন্ট্রোভার্সি করি, অনেক কিছু বুঝে এখানে বসেছি। এই যে টাইটেলটা দিয়েছে, ব্যাগ গুছিয়ে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে পড়লাম, জানি না আবার কবে ফিরবো এখানে। ফিরবে না তো, জানতে তো। তার মানে কি ওখানকার লোকজনদেরও বুঝতে দেওয়া যাবে না, বুঝতে দেওয়া যাবে না যে আমরা একেবারে চলে যাচ্ছি। কত প্ল্যান, তাই না? বলবো না কেন? যারা আমাকে কোশ্চেন করছো তারা দেখতে পাচ্ছ না ভিডিওর মধ্যে কি আছে কি নেই। অসুস্থ, খুব অসুস্থ না, বলেই তো দিল, কথায় কথায় বলে দিল। মোটামুটি ভালোই এসেছে, ঠিকঠাকই আছে সমস্ত রিপোর্টস,
তাই না? প্রেগনেন্সি নতুন করে এখানে আবার হাইলাইট করে দিল। আচ্ছা, আজকের ভিডিওটা কি দিয়েছে টাইটেলে? আমি তো প্রেগনেন্সির জন্য গেছিলাম। প্রেগনেন্সির জন্য গেছিলাম, কোথায় গেছিল প্রেগনেন্সির জন্য? প্রেগনেন্সির জন্য অনেকে ওকে জিজ্ঞেস করছে, অনেকে, যদিও আমি এইটা নিয়ে কোনো ভিডিও করিনি, কারণ যার হেলথ কন্ডিশন এইরকম তার ইস্যুটা কোথায় থাকতে পারে, কি হতে পারে, সেটা ন্যাচারাল, সবাই বুঝতে পারে। তো কিছু মানুষ কোশ্চেন করছে তোমার সেকেন্ড প্রেগনেন্সির আপডেট নেই কেন? ছিল ভিডিওটায় কোনো আপডেট? আমি ভিডিওটা দেখেছি, কতটুকু কি আপডেট ছিল আমাকে কাইন্ডলি জানিও, আমি কোনো আপডেট পাইনি। আচ্ছা, আমার ডান সাইডটা তো অনেকটা কাজ করে না ঠিকঠাক মতো, যেটা আমি লাস্ট ভিডিও দেখে বলছি। তো সেই জন্য ডাক্তার বলেছে জিমে ভর্তি হতে তো পারলাম না, মানে ঘাম ঝরানো এক্সারসাইজ করতে হবে। যার ব্রেনে ক্লটিং থাকবে সে জিম করবে কি করে? প্রশ্ন তাদেরকে করছি যারা বারবার এসে আমাকে কমেন্টস করো, যারা আমায় নিয়ে কন্টেন্ট করছো। যার ব্রেনে ক্লটিং, কখনো পারবে না সে ওইভাবে লাফিয়ে লাফিয়ে জিম করতে। ওদের মুখ থেকে বেরিয়ে গেল। জানো তো, একটা কথা বলি, চোর যতই চুরি করিক না কেন কিছু না কিছু রেখে যায়। এক্ষেত্রেও সেটা ধরিয়ে দিয়ে গেলাম। ভিডিও টু ভিডিও, প্রত্যেকটা ভিডিও আমি ভিডিও টু ভিডিও করি। আমার ভিডিও 28 মিনিট হোক বা 1 ঘন্টার হোক, কন্টেন্ট তো আমার। আমি পয়েন্টসগুলো কি তুলে ধরছি সেটা বুঝবে। এক একজনের কন্টেন্ট এক এক রকম। আমার যেখানে অসঙ্গতি মনে হবে আমি তুলে ধরবো। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটাই আমার কাজ। তোমার যেখানে অসঙ্গতি মনে হবে তুমি তুলে ধরবে। তুমি পজিটিভ হইতে ভিডিও করছো মানে এই নয় আমাকেও পজিটিভ হয়ে ভিডিও করতে হবে সমস্ত, মানে যাদের আমি কন্টেন্ট করব, কখনোই নয়। কেউ কাউকে এখানে প্রেশার দিতে পারে না, যার যার নিজস্ব মতামত নিয়ে এখানে কাজ করে। তোমাদের যারা কন্টেন্ট, যাকে নিয়ে অনেক কিছু বলছো করছো, নামটা তুললাম না, আমার মনে হয়নি, আমি তাদেরকে কন্টেন্ট করিনি, করব না, আমার ইচ্ছে সেটা। তুমি আমায় সাজেস্ট করতে পারো না আমি ঠিক আমার ভিডিওতে কি বলবো, বা আমিও তোমায় সাজেস্ট করতে পারি না তুমি ঠিক তোমার ভিডিওতে কি বলবে। এটুকুই বলার ছিল। হ্যাঁ, আমি অল্প জলের মাছ, তো কি হয়েছে? দম কিন্তু আমার অনেক আছে, এটুকু বলে দিলাম। দম আমার অনেক আছে, আমারও হাত অনেক দূর। যাই হোক, এই যে বলছিলে না কতটা অসুস্থ কতটা অসুস্থ, আজকে ওরা নিজেরাই অনেকটা ক্লিয়ার করে দিল এক্স্যাক্টলি ওরা ঠিক কতটা অসুস্থ, কতটা অসুস্থ। আমাকে বলা হয়েছে আমি বৃষ্টির এক্স হাজব্যান্ডের থেকে কত টাকা পেয়েছি। টাকা দিয়েছে বৃষ্টির এক্স হাজব্যান্ড? বৃষ্টির এক্স হাজব্যান্ড যদি টাকা দেবে আমাকে, এই যে কথাগুলো বলছো, দায়িত্ব তো তোমাদের নিতে হবে, প্রমাণ করে দিতে হবে। বৃষ্টির এক্স হাজব্যান্ডের থেকে আমি কত টাকা নিয়েছি প্রমাণ করো। আমি এখানে এসে অন ক্যামেরা সবার সামনে বলবো আমি এক্স্যাক্টলি এত টাকা নিয়েছি। হ্যাঁ, তাহলে ফাঁকা মাঠে গোল দিতে চাইছো? ফাঁকা মাঠে তো গোল হয় না প্লেয়ার ছাড়া। শুধু শুধু কথা বলে দিলে তো হবে না। কোনটা ইনলজিক্যাল কোনটা লজিক্যাল নিজেও একটু ভেবে বলো, নিজেও একটু ভেবে বলো। প্রীতমের কি আমি গার্লফ্রেন্ড ছিলাম? বাবা, সারা জীবন আইবুড়ো থেকে যাব, ওরম আমার বয়ফ্রেন্ডের প্রয়োজন নেই যে ভাঙিয়ে খায়। অনেক তথ্য এসেছে বন্ধুরা, আরও অনেক তথ্য সামনে এসেছে, হাড় হিম করা তথ্য দিতে পারতাম। আমাকে পারমিশনও দেওয়া হয়েছিল, ভিডিও করতেও বলা হয়েছিল। যখনই আমার কাছে ইনফরমেশানগুলো এসছে আমাকে বলা হয়েছিল, আমি একটু হোল্ড করে গেলাম। কেন জানো তো? এই যে যারা এত উল্টো পাশ থেকে অপোনেন্ট পার্টি এত বড় বড় কথা বলছে না, আমি চাই তাদের মুখের ওপরে সপাটে উত্তরটা দিতে। এই জন্য তাদেরকে বললাম, ম্যাডামকে বললাম, আমার যার সাথে কথা হয়েছে যে অ্যাডভোকেটের সাথে, ম্যামকে বললাম যে ম্যাম আপনি আমার ভিডিও দেখুন, যদি কমেন্টস করতে ইচ্ছে করে, কারণ উনি খুব ব্যস্ত, এত বড় একজন অ্যাডভোকেট, নামটাও উনি নিতে বলেছেন, আমি নিলাম না। যাই হোক, পরের ভিডিওতে অবশ্যই নেব যখন আমি সবটা প্রেজেন্ট করতে পারবো। তো ম্যাডাম বলেছে ভয় নেই, এইসবে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ফাঁকা হুমকি বাজে না। যদিও আমি এইসবে ভয় পাই না বলে ব্যাক টু ব্যাক ভিডিও করে যাচ্ছি, আর আমাকে থামানো যাবে না, কারণ এখানে যখন আমি জড়িয়ে পড়েছি সত্যি এখান থেকে আমি বার করেই আনবো। হ্যাঁ, আমরা একতরফা সবটা শুনেছি, আমিও বৃষ্টিকে সাপোর্ট করেছি, ভালো লাগতো, ভালোবেসেছি, ওর জন্য মানুষকে মেসেজ দিয়েছি। তবে ওর অনেক কিছু অসঙ্গতি ছিল ওর ভিডিওর মাধ্যমে, আমার ভালো লাগেনি, সেটা তুলে ধরতে গিয়ে দেখলাম এর মধ্যে অনেক বড় জট আছে। কেঁচো খুঁড়তে কেউটো বেরিয়ে পড়ছে, ক্রমশ বেরিয়ে পড়ছে। সেই কেউটের মানে খুঁড়তে 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 অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছি, অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছি। এখন তো এটা নিয়ে চুপ করে থাকলে চলবে না, চলবে বলো? আর যখন আমি নিজেকে জড়িয়ে ফেলেছি তখন এর শেষ পর্যন্ত তো আমাকে থাকতেই হবে, টিকে থাকতে হবে। টিকে থাকার লড়াই এটা নয়, সত্য উদ্ঘাটনের লড়াই। আমি যদি ভুল হই, আমি যদি মিথ্যে হই,
আমি যদি ভুল হই, আমি যদি মিথ্যে হই, এতবার আমি বৃষ্টি প্রীতমকে বলছি, এতবার বলছি, একটা প্রুফ দিক ভিডিওতে, একটা একটা কমেন্ট মানে কথা বলুক, একটা মেসেজ দিক আমি ভুল। পাচ্ছে না কেন? পাচ্ছে না কেন? লুকিয়ে লুকিয়ে মেসেজ করছে, কমেন্টস করছে, পাচ্ছে না কেন? এক মিনিট। সরি বন্ধুরা, তোমরা তো জানোই আমার বাড়িতে এখন প্যাকড লোক, আর আমি ভিডিও করছি, সব দর্শকের মতো বসে আছে, কথা বলছিল, তো সেই ভয়েসটা এখানে চলে আসছিল বলে আমি একটু কাট করতে হলো আমাকে। এখনও দেখো আওয়াজ পাচ্ছে তোমরা, কথা বলছি। যাই হোক, যেটা বলছিলাম, প্রসঙ্গ ভুলে যাই জানো তো, একটা জায়গা থেকে বেরিয়ে গেলে। কি কথা বলছিলাম মনে নেই, যেটাই বলছিলাম যে আমরা একতরফা শুনেছি সবটাই। বৃষ্টিকে আমি খুব ভালোবাসতাম, ভালোবেসেছি। যখন আমার এই জিনিসগুলো মনে হয়েছে কোথাও কিছু একটা খটকা আছে, তখন অনেকে তোমরা এগিয়ে এসছো, অনেক কিছু দিয়েছো, সেইগুলো খুঁজতে খুঁজতে আজকে অনেক দূর পৌঁছে গেছি, অনেক দূর পৌঁছে গেছি। কয়েকটা ভিডিও আমিও দেখেছি, অনেকে একটা কমেন্টস নিয়ে কথা বলছে যে এরকম প্রমাণ তুলে ধরলাম। একটা কমেন্টস কখনো প্রমাণ হতে পারে না। কেউ এরকম কত ফেক আইডি তো আমাদের কমেন্টস করছে, তাই না? সেটা কখনো প্রমাণ হতে পারে না, কোনো দিনও প্রমাণ হতে পারে না। একটা কমেন্টস একটা কোনো আইডি থেকে আসলেও সেটা প্রুফ হতে পারে না। যাই হোক, সেটা তাদের, আমি কারো ওপিনিয়ন নিয়ে কিংবা কারো ভিডিও নিয়ে আমি জাস্টিফাই করার কেউ নয়, আমি বলতে পারবো না। আমি আমার যতটুকু এখানে বলেছি ততটুকু সত্যতা দেওয়ার দায় আমার, অবশ্যই আমি দেবো, সেই দায় আমার আছে। আর যতগুলো পয়েন্টস এখনো পর্যন্ত তুলে ধরেছি, তোমরা কাইন্ডলি আমাকে জানিও আমি মিথ্যে, আমি ভুল কিনা। আর আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, সেখানে ওরা নিজেরাই কিন্তু অনেক কিছু পরিষ্কার করে দিয়েছে, জেনে হোক বা অজান্তে হোক। আরও বললাম, স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, এখনও নতুন কিছু আসবে, স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। আর এই যে নার্ভ রিলেটেড যে বিষয়টা, ওর নার্ভের সমস্যা, কিন্তু সেটাকে এমনভাবে দেখানো হচ্ছিল না, দেখেছো তো তোমরা, বডি পার্টসগুলো না, ডাক্তারের কথা মতো বৃষ্টির বডি পার্টসগুলো ড্যামেজ হতে শুরু করেছে। নার্ভের সমস্যা আমাদের সবার আছে, আমারও আছে। তার জন্য বডি পার্টস ড্যামেজ হয় না। ড্যামেজ হওয়া মানে কি? ড্যামেজ হওয়া মানে প্যারালাইসিস হয়ে যাওয়া। কারো ড্যামেজ হয়ে গেলে সেটা সাডেন 10-12 দিনে সে সুস্থ হয়ে যায় না, যায় কি? চোখের বিষয়টা এখন আর আসছে না, ব্রেনের বিষয়টা এখন আর আসছে না, স্ক্যান পর্যন্ত রয়ে গেছে, যাবে, স্ক্যান হবে, কবে যাবে ডেট ফেট বুঝতে পারছে না, ডিসেম্বর না জানুয়ারি, গুলিয়ে যাচ্ছে। যে পেশেন্ট, তার পেশেন্ট পার্টি এটাকে গোলাবে না। যার এরকম ক্রিটিক্যাল কন্ডিশন, সে এত টাইম নেবে না। চেন্নাই থেকে আসার পর এখন অন্য কোনো জায়গায় যাব, তারপরে 4-5 মাস হোল্ড করে থাকবে, এরকম একটা ক্রিটিক্যাল পেশেন্টকে নিয়ে। সামান্য আমাদের একটু জ্বর হলেই আমরা বসে থাকতে পারি না আমাদের সেই পেশেন্টকে নিয়ে, এই ডাক্তার না হলে পরের ডাক্তার, সকাল বিকেল এরম করে করি, তাই কি না? যদি আমার সাথে এগ্রি করে কমেন্টস করো, ভুল হলেও কমেন্টস করো। হ্যাঁ, অনেকেই আছো আমাকে জ্ঞান দেবে, অনেকেই আছো বাটি নিয়ে বসে পড়ো কন্টেন্ট। অবশ্যই কন্টেন্টের মতো কন্টেন্ট থাকলে সেটা তো ছাড়া যাবে না, তাই না? ওরা যদি এতটা খেলতে পারে, আমরাও একটু ভিউজ কামাতে পারি। তবে ভিউজ কামাই আর যেটাই বলি না কেন, সত্য দিয়েই করি। যতটুকু করতে চাইছি সত্য রেখেই করতে চাইছি। যে সমস্ত টাইটেল থাম্বনেল দেওয়া হয়েছিল, তার সাথে কি মনে হচ্ছে এই রোগটা কোনোভাবে রিলেটেড? যেটা বোঝাতে চেয়েছিল, যেটা ইঙ্গিত করেছিল, আর এখন যেটা বলছে তোমাদের কি মনে হচ্ছে রিলেটেড? আচ্ছা, স্ক্যান হবে বলেছিলে তো ভিডিওতে, আমি কালকের ভিডিওতেও বলেছিলাম বায়োপসির কথাটা। বায়োপসির আর কোনো মানে বায়োপসির রিপোর্টটা কি এসেছিল বলেছে? ওরা চেন্নাইতে বসেও বলেছিল বায়োপসির কথাটা। আচ্ছা, বায়োপসির কিছু এসেছে, কিছু জানিয়েছে কিছু বায়োপসি? আমি হয়তো দেখিনি, মিস করে গেছি, তোমরা হয়তো জানো, তোমরা জানলে কাইন্ডলি আমাকে জানিও। হ্যাঁ, কাইন্ডলি আমাকে জানিও। এই কারণেই বলছি, দেখো অনেক মানুষ আছে সত্যি প্রয়োজন যাদের, তাদের পাশে আমাদের থাকা উচিত, সত্যি যাদের প্রয়োজন। আমরা যারা এই যে যারা ক্রিয়েটার, অনেকেই আছি যে এখান থেকে আমাদের যে অর্থ আসবে, সেই অর্থ দিয়ে আমাদের খেতে হবে, চলতে হবে, আমাদের বিলাসিতা করতে হবে, এমনটা নয়। আমাদের আছে, কেউ আসে শখে। আমি যেমন এসেছি, যে আমার যে সমস্ত ডিগ্রিগুলো আছে, পড়ে আছে, আমি ঘর থেকে বেরোতে পারছি না, আমি একটু স্টাবলিশড হবে এখান থেকে, আমার অ্যাটলিস্ট একটা ফেম হবে, অনেক বড় কিছু চাই না, আমার নিজের একটা পরিচিতি হবে, আমি নিজে কাজ করব, মানুষ আমাকে ভালোবাসবে, আশীর্বাদ করবে, এই কারণে এসেছি। এখান থেকে কিছু পেয়ে আমাকে খেতে হবে, পড়তে হবে, চলতে হবে, না হলে আমি চলতে পারবো না, এমনটা একদমই নয়। যদি সেটা হতো, আজকে বিয়ে হয়েছে 15 বছর চলতে পেরেছি, আর এই আমার ওয়াইটিটা দাঁড়াবেই কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে এখানে এসে আমাকে এইভাবে কাজ করতে হবে, এর কোনো মানে নেই।
কিন্তু সেটা অনেকেরই মাথায় ঢোকে না। যাই হোক, এটা যার যার ওপিনিয়ন। আমি তো বললাম কারো ওপিনিয়ন, কারো মতামত, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, কারো কোনো কিছু আমি চেঞ্জ করতে পারবো না। তবে এই যে যারা জ্ঞানদাতারা কমেন্ট সেকশনে এসে জ্ঞান দাও না, তারা একটু ভেবে দেখো, এই কিছু কিছু পার্টিকুলার মানুষের জন্য না, যারা অ্যাকচুয়ালি সাফার করে, যারা অ্যাকচুয়ালি এই সমস্ত স্টেজগুলোর ওপর থেকে যায়, যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন, যারা সত্যি সত্যি এই ধরনের পেশেন্ট, তারা মার খেয়ে যাচ্ছে, তাদের দিকে কেউ হাত বাড়িয়ে দিচ্ছে না। এইটুকুই বলার ছিল। ভিডিও করাটা কোনো অপরাধ নয়, কেউ আমার শত্রু নয়, বৃষ্টি প্রীতম কোনোভাবেই আমার শত্রু নয়, ওরা আমার কন্টেন্ট ছিলও না, ইভেন কারোরই ছিল না। ওদের অসঙ্গতি কন্ট্রোভার্সিতে ওদেরকে নামিয়ে নিয়ে এসেছে। কেউ শত্রু নয়। কিসের শত্রুতা? ও ওরটা করে খাচ্ছে, আমি আমারটা খাচ্ছি, শত্রুতা কিসের? ও না খেয়ে থাকলে আমি ওকে দিয়ে আসবো না, আমি না খেয়ে থাকলে ও আমায় দিয়ে যাবে না। শুধু এইটুকুই বলি, সত্যিটা বলুক, সত্যি দিয়ে চলুক। সত্যি দিয়ে দাঁড়াতে একটু সময় লাগে, কিন্তু একেবারে হচ্ছিল না, হবে না এমনটা তো নয়। মিথ্যে দিয়ে কি হলো? নিজেদের সবটুকু শেষ হয়ে গেল, মান সম্মান কিচ্ছু নেই, অথচ এর কোনো উত্তর দিতে পারছে না। আচ্ছা, তোমরা তো জানোই নীরবতাই সম্মতির লক্ষণ। তাহলে এখান থেকে তো তোমরা ক্লিয়ার হতে পারছো, নীরবতাই সম্মতির লক্ষণ। এবার অনেকে আমাকে কমেন্টস করেছিলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে, আচ্ছা দিদি, ওরা এত এরকম খারাপ, সবাই ওদের নিয়ে কথা বলছে, এত ভিউয়ার্সরা ওদের নিয়ে প্রশ্ন তুলছে, ওদের কমেন্ট সেকশনে কোনো নেগেটিভ কমেন্টস নেই কেন? আমি তোমাদের রিপ্লাই দিয়েছিলাম, হয়তো ওদেরকে সবাই ভালোবাসে। আমি তোমাদেরকে আজকে বলছি, যারা নেগেটিভ কমেন্টস করে ওরা তাদেরকে হাইড করে দেয়, সেই সব কমেন্টসগুলোকে ডিলিট করে দেয়। ওদের কমেন্ট সেকশনে ঢুকে দেখবে, ওরা সবাইকে একটা করে লাভ স্টিকার দিয়ে আসে। যারা ওদের সাজেস্ট করে এখানে যেও না ওখানে যাও, সেখানেও লাভ স্টিকার। যারা বলে তোমাদের নিয়ে এত কিছু হচ্ছে কিন্তু আমরা তোমাদের সাথে আছি, সেখানেও লাভ স্টিকার। যারা বলে আমরা একটু তোমাদের সঙ্গে দেখা করতে চাই, আমরা দুর্গাপুরেই থাকি, কোনো রিপ্লাই নেই, সেখানেও লাভ স্টিকার। বুঝতে পেরেছো? আর নেগেটিভ কমেন্টস করে, আমার কাছে খবর আছে অনেকেই করে এসছে, সেগুলো আর পর মুহূর্তে গিয়ে পাওয়া যায় না, সেগুলো হয় হাইট না হলে ডিলিট হয়ে যায়। আশা করি সমস্ত উত্তর তোমাদেরকে দিতে পেরেছি। খুব বেশি বড় ভিডিও করলাম না, আবার আসবো। আর একটা কথা একটু বলে দিতে চাই, কাইন্ডলি একটুখানি শুনে নেবে। আমি কি ইন্ট্রো দিয়েছিলাম আজকে আমার ভিডিওতে? মনে হয় না। যাই হোক, যা হয়েছে হয়েছে। কালকে একটা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার পাশে থেকো, প্লিজ আমার পাশে থেকো। কালকে ভিডিওটা বিশ্বাস করো, শুধু স্বার্থ নিয়ে আমরা এখানে বসি না গো। আমি আমার কথা স্পেসিফিকভাবে বলছি, আমি চাই মানুষের পাশে দাঁড়াতে। তাই জন্য তোমাদের অনুরোধ করব, দয়া করে তোমরা ভিডিওটার পাশে থাকো। আমার ভিডিওর পাশে যতটুকু না থাকবে তার থেকে 100 গুণ বেশি যাকে নিয়ে আমি ভিডিও করব সেই মানুষটার পাশে থেকো। এটুকু তোমাদের বলে দিলাম। অনেক কষ্ট করে আমি কালকের সময়টা বার করেছি। কথা দিলে আমি কথা রাখি, এটা তোমরা কালকেই বুঝতে পারবে। কথা দিলে কথার খিলাপ আমি করি না। কথা আমি তোমাদের অন ক্যামেরা দিয়েছিলাম, কথা আমি রাখবো। ঠিক আছে, চলো, আর কিছু বলবো না।